এমন কোন ইতিহাস নাই, ষড়যন্ত্র এমন কোন রকম ফের নাই যেটা মক্কার মাটিতে আল্লাহর নবী এবং সাহাবীদের সঙ্গে অ্যাপ্লাই না করা হয়েছে। কথা ঠিক কিনা? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই জুলুম, এই অত্যাচার, এই বর্বরতা, এই পাষণ্ডতা, এই নৃশংসতা, এই নির্মমতার সামনে আল্লাহর নবী ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন? বলেন, নবী থমকে গিয়েছিলেন? নবীজি তার মিশন কি স্থগিত করে দিয়েছিলেন? না, বরং কি করেছেন? আল্লাহর নবী যখন দেখলেন যে মক্কার মানুষ আর ইসলাম গ্রহণ করার তেমন একটা আশা করা যায় না, নবীজি নতুন জায়গার সন্ধান করেছেন। মক্কার মানুষ ঈমান গ্রহণ করে নাই, আমার নবী তায়েফে গিয়েছেন, তায়েফে দাওয়াত দিয়েছেন। তায়েফে 1 মাস পর্যন্ত আল্লাহর নবী দাওয়াতের মেহনত করেছেন। তায়েফের ইতিহাস আরো নির্মম ইতিহাস, তায়েফের ইতিহাস আরো মর্মান্তিক ইতিহাস, তায়েফের ইতিহাস আরো দুঃখজনক ইতিহাস, তায়েফের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস, তায়েফের ইতিহাস অশ্রু ঝরা এক নির্মম উপাখ্যান। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জীবনে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাফের এবং জালেমদের পক্ষ থেকে আপনি তো অনেক রকম নির্যাতনের শিকার হয়েছেন। আপনার উহুদের মাঠে দান্দান ভেঙেছে, মাথা ভেঙে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, গুজব ছড়িয়ে পড়েছে, আপনি শহীদ হয়ে গিয়েছেন। এত নির্মম নির্যাতন, তবে এর মধ্যে সবচেয়ে কঠিন দিন আপনার জন্য কোনটা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করলেন, আমার জন্য সবচেয়ে কঠিন দিন ছিল সেই তায়েফের ময়দানে, যেদিন আমি তাদের কাছে দাওয়াত প্রদান করেছিলাম। তারা কেউ আমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, দাওয়াত তো গ্রহণ করেই নাই। ন্যূনতম একটু মেহমান হিসেবে আমাকে একটু সম্মান দেখাবে, সেটাও দেখায় নাই। সাধারণ একটু মানবিক আচরণ করবে, সেটাও তারা করে নাই। আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করার পাশাপাশি তায়েফের সমস্ত দুষ্ট সন্ত্রাসীদেরকে আমাদের উপর লেলিয়ে দিয়েছে। তারা পাথরের বৃষ্টি বর্ষণ করেছে আমার উপর। সারা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, মাথা থেকে রক্ত পড়তে পড়তে জমিনের সাথে রক্ত পড়েছে, পায়ের চপ্পল সেই রক্ত দিয়ে পায়ের সাথে আটকে গিয়েছে, বেহুশ হয়ে আমি পড়ে যাই। তারা এসে আমার হাত ধরে উঠায় দেয়, আমাকে চলতে সাহায্য করে। 2 কদম চলার সাথে সাথে আবার সেই দুষ্টদেরকে, সন্ত্রাসীদেরকে আবার উস্কানি দিয়ে দেয়, তোরা আবার পাথর মার। তারা আবার আমার উপর পাথর নিক্ষেপ করে। এইভাবে দিনের পর দিন মাসখানেক তায়েফের মধ্যে পাথর বৃষ্টির মধ্য দিয়ে আমাকে অতিক্রম করতে হয়েছে। এক ব্যক্তিও কালেমা পড়ে নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আমরা সকলেই জানি, সবাই পড়ি। এরপরে আবার সেই ইতিহাসকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনায় আনতেছি। আমাদের